আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিনতে হচ্ছে দুঃখের গান দিয়ে। আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতো আর কি। হ্যাঁ, এখনো করে। তো হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি মানে ঢুকেছিলাম মোটামুটি এইভাবে করে যে আমার গান শুনে অনেকে কান্না করবে। তো একটা সময় গিয়ে মনে হলো যে শুধু তো মানে বিশেষ করে আমার বিয়ের পরে বিয়ের পরে মনে হলো যে শুধু কান্না গান দরকার না, একটু নাচা মানে একটু রোমান্টিক গান হোক। আমাদের গান নিয়ে যদি বলতে চাই, আমাদের এই পর্যন্ত যত গানই এসছে, আমরা যত গানই করেছি প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি। এই গানটাও তার বিকল্প নয়, কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরেও থাকে না যে একটু আলাদা একটা কিছু, তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে। এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে। আর সব থেকে বড় কথা, গানের কথা নিয়ে কি বলবো, গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন। আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই, তাকে সবাই চেনেন এবং তার সঙ্গীতায়োজন, এটা নতুন করে বলার কিছু নেই। আর ভিডিও নিয়ে যদি বলতে যাই, ভিডিওটা দুর্দান্ত হয়েছে। আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিনতে হচ্ছে দুঃখের গান দিয়ে। আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতো আর কি। এখনো করে। তো হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি মানে ঢুকেছিলাম মোটামুটি এইভাবে করে যে আমার গান শুনে অনেকে কান্না করবে। তো একটা সময় গিয়ে মনে হলো যে শুধু তো মানে বিশেষ করে আমার বিয়ের পরে বিয়ের পরে মনে হলো যে শুধু কান্না গান দরকার না, একটু নাচা মানে একটু রোমান্টিক গান হোক। সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে আমার প্রথমেই মহুয়ার কথাই মাথায় এসছে, কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব নিয়েছে এবং ওর আর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে। এবং এই গানটা আসলে মহুয়া যেরকম গাইতে পারতো অনেকেই বোধহয় এরকম গাইতে পারতো না। এবার বাকিটা আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের মেন শক্তি, আপনাদের মাধ্যমে আমাদের দর্শকের কাছে পৌঁছায়। এই জন্য সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। এবার দর্শকের উপর ছেড়ে দিব। দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে এবং ভালো লাগলেও সেটা বলবে। আমরা অবশ্যই নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব। এই তো এটাই বলবো যে গানটা আপনারা ছড়িয়ে দেবেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং আমার বিশ্বাস সবার হবে। সবার নাম কি বলছি কিনা আমি জানি না, কারণ মিস করে গেলাম কিনা। দর্শকরা বিশেষত্ব পাবে হচ্ছে গানটার কথা, সুর, মিউজিকে এবং ভিডিওতে। কারণ হচ্ছে বিশেষত্ব যদি এমনি করে বলতে যাই যে মিউজিক ভিডিও খুব মানে একটা মিউজিক ভিডিও দেখবে বাট দেখে মনে হবে সিনেমার গান দেখতেছে এবং তারা খুঁজবে যে আসলে কোন সিনেমার গান এটা আমার বিশ্বাস। সত্যি কথা বলতে হ্যাঁ, আমরা ঈদেই ট্রাই করেছিলাম ঈদে, বাট ঈদের সময় আগে সত্যি কথা বলতে অনেক গানই এসছে ঈদে। আমাদেরও অনেক গান এসছে, শুধুমাত্র অনেকের গান না, আমাদেরই অনেক গান এসছে। এবং আমরা চেয়েছিলাম যেহেতু গানটা একেবারেই নতুন একটা চ্যানেল থেকে এবং এই গানটার মাধ্যমেই চ্যানেলটা আসলে উদ্বোধন হবে, প্রকাশ পাবে। সো আমরা চেয়েছিলাম যে যখন একটু সবকিছু থেমে যায় তখন আমরা আসতে চাই, যখন যেন আমাদের জন্য হেল্প হয়। আসলে আমরা তো নিজেদেরকে অনেক বড় শিল্পী, যেহেতু আমরা ছোট মানুষ, তো আমরা খুঁজবো স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য, খুব স্বাভাবিক। সেখানে শক্তিটা আমাদের লিরিক্স, টিউন, মিউজিক কম্পোজিশন, ভিডিওতে আমাদের কোয়ালিটি হচ্ছে আমাদের শক্তি। তো আমার মনে হয় যদি গান ভালো হয়, গানের মেকিং ভালো হয়, সো নতুন পুরান ডিমান্ড করে না। আর আজকে যারা সুপারস্টার আছে সবাই একদিন নতুন ছিল। তো কিন্তু আমার মনে হয় না ভিজুয়াল দেখে মনে হবে, আর মনে হয় ওরা যারা নতুন আছে, ও যেমন আজগর প্রথম ওর মিউজিক ভিডিও, একদিন ও ইনশাল্লাহ বড় হয়ে যাবে, তখন আরো ভালো করবে ডেফিনেটলি। এখান থেকে শিখবে। শেখার জন্য তো অনেক জায়গায় আছে, গান থেকে শিখতে হবে কেন? গান করি হচ্ছে আমরা বিনোদন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। আপনি গান বা সিনেমা যেটা বললেন, অবশ্যই মেইন টার্গেট হচ্ছে আমাদের বিনোদন দেওয়া। তারপরে যদি গিয়ে কিছু শেখানোর যায় তাহলে শেখাবো। আর শেখানোর জন্য আমরা অনেক মিউজিক ভিডিও করেছি। এই গানটা আলটিমেটলি সত্যি বলতে আমরা শেখানোর চেষ্টাও করি না, এটা মজা করে। এই গানটা ভাইবটা এরকম যে যেন গানটা নাচবে, গানটা নিয়ে মানুষ মজা করবে, গানটা বাজায় মানুষ ডান্স করবে। সো এইটাই আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল, শেখানোর উদ্দেশ্য ছিল না আসলে। যদিও বাজেট নিয়ে আমরা কখনোই মানে মাথা ব্যথা নাই আমাদের সবসময়, কারণ আমার প্রথমে যেসব গান দিয়ে আজকে তো আমরা সংবাদ সম্মেলন করছি, আপনাদের মতন গুণী মানুষ আমরা ডাকতে পেরেছি। প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ওই সামর্থ্যটাও ছিল না, কারণ আমার বড় ভাই আমরা প্রথম মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, সেই গানটা হিট করেছিল। তো সেখানে বাজেটের প্রশ্ন করলে হয়তো 100-200 টাকার মধ্যে বাইকের তেল খরচ গেছিল অতটুকুই আমাদের গান হয়ে গেছে। এবং আমার অনেক গান আছে যেগুলো এখনো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গান হিসেবে মানুষ দেখে, সেইগুলাও খুব বেশি 4-5 হাজার টাকা বাজেটের গানও আছে, আমাদের হিট গান আছে, রাইট? সো বাজেট নিয়ে ম্যাটার করে না। তবে এটা ঠিক, এটা 4-5 হাজার টাকার গান না, এটা ভালো একটা বাজেটেরই গান। কিন্তু বাজেটটা আমার মনে হয় না প্রকাশ করার দরকার আছে ভাই। আপনারা অনুমান করে নিতে পারবেন গানের ভিডিও, শুধুমাত্র গানের ভিজুয়াল, হ্যাঁ গানের ভিডিও, ক্যামেরা, গানের ডান্সার, গানের সেট, গানের ড্রেস আপ, সবকিছু মিলে আমার মনে হয় যারা আপনারা যেহেতু আছেন সবাই বুঝেন
আপনারা ধারণা করে নিতে পারবেন যে গানটা কতর মধ্যে আছে।